আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইহকালীন শান্তি ও পরকালীন নাজাতের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার, যাহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুব গুরুত্ব সহকারে শিখিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে। তাই সুপ্রিয় দর্শক, আমাদের উচিত সেগুলিকে অমূল্য রত্ন হিসাবে গ্রহণ করে নিজে শিখা, আমল করা এবং অন্যকে শিখার জন্য উদ্বুদ্ধ করা। সুপ্রিয় দর্শক, সে নিরেখে আমি আমার চ্যানেলগুলিতে এই 5টি বিষয়ে আমি ভিডিও দিয়ে থাকি, আপনারা অবশ্যই তা জানেন। আপনাদের আবেদনে আমি একটি বই লিখেছি, সেই বইটির নাম দিয়েছি নববী দোয়া, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। এই বইটির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত প্রায় 700 দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার রয়েছে। প্রতিটির বাংলা উচ্চারণ, আরবি এবং অর্থ এবং সে সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে উচ্চারিত আরবি হাদিসের অর্থ এবং রেফারেন্স এবং কিভাবে আমল করবেন তাহা উল্লেখ করা হয়েছে। আপনারা এমন একটি বই যদি আপনাদের হাতে রাখেন, ঘরে রাখেন, তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া মিরাস আপনারা সহজে গ্রহণ করতে পারবেন এবং ইহকালে শান্তি পাবেন, পরকালে পাবেন নাজাত। সুপ্রিয় দর্শক, আপনারা যদি বইটি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আপনার নাম ঠিকানা কালেক্ট করার পর কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেটি হলো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আজিল্লা আও উজাল্লা আও আদিল্লা আও ওদাল্লা আও আজলিমা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। সুপ্রিয় দর্শক, দোয়াটির অর্থের প্রতি লক্ষ্য করলে বুঝবেন দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনের শান্তির জন্য এবং নিরাপত্তার জন্য কত বড় জরুরি। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি পদস্খলন অথবা পদস্খলিত হওয়া থেকে, পথ হারিয়ে যাওয়া অথবা অন্য কর্তৃক পথভ্রষ্ট হওয়া থেকে, কারো উপর জুলুম করা থেকে অথবা কারো নির্যাতিত হওয়া থেকে, কারো সাথে মূর্খতাপূর্ণ আচরণ করা থেকে অথবা অন্যের মূর্খতাজনিত আচরণে আক্রান্ত হওয়া থেকে। সুপ্রিয় দর্শক, যখনই ঘর থেকে বের হবেন তখন দোয়াটি কমপক্ষে একবার পড়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ সকল বিষয় থেকে আপনাকে হেফাজত করবেন। আমিন। আসসালামু আলাইকুম।